সম্ভবত 10-12 দিন আগে ভৈরবে এক জায়গায় বয়ান করছিলাম। ভৈরব চিনেন তো? ভৈরবে বয়ান করছিলাম, বাদ জোহর খাবার দাবার শেষ করে বয়ানে উঠলাম। বয়ান চলছে, এর মধ্যে দেখি পাশে এক মসজিদ থেকে দুরূদ শরীফ ভেসে আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আমি ভাবলাম কি ব্যাপার, এখানে কি আরেকটা মাহফিল হচ্ছে? আমার হাতে ঘড়িও ছিল না যে পাশে আরেকটা মাহফিল কিনা অনেক সময় হয়। এই এক মাহফিল 100 গজ দূরে দেয় আরেক মাহফিল প্যাচ লাগানোর জন্য, যাতে করে একটা দাঙ্গা হাঙ্গামা হয়। এমনটা বাংলাদেশে বহুত হয়। এমনও দেখেছে রাস্তার এপারে এক মসজিদ, ওই পার আরেক মসজিদ ফাইট করে এখন এই দল বানিয়েছে একটা, ওই দল বানিয়েছে একটা। চিটাগাং থেকে জীবনে কক্সবাজার যদি বাই রোডে যান তাহলে আপনারা খেয়াল দিয়েন, রাস্তার অনেক ক্ষেত্রেই দেখবেন ডাইনে বামে মানে একেবারে ঘন ঘন মসজিদ। জিজ্ঞেস করলে বলে এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ। মসজিদের মধ্যেও ভাগাভাগি। আল্লাহর ঘর মসজিদ, আমার ঘরও না আপনার ঘরও না। কার ঘর? মসজিদ মানে ছিল আল্লাহর ঘর, এখন হয়ে গেছে ওয়াহাবি ঘর, সুন্নি ঘর। এখানে সুন্নিদের অ্যাক্সেস, ওয়াহাবির অ্যাক্সেস নাই, আর ওখানে ওয়াহাবির অ্যাক্সেস, সুন্নির অ্যাক্সেস নেই। কি যে এক ঝামেলা। নামাজ পড়তে যে দাঁড়াবেন না, এইটাও বড় পেরেশানির বিষয়। কোন মসজিদে ঢুকলেন এটা আবার এলাকার লোকেরা ফলো করবে, আর চেহারা তো এখন মার্কা মারা, বড় মুশকিল। পেছন থেকে ছবি তুলে রাখবে, দেখো মোল্লাজি কোন মসজিদে গিয়ে ঢুকেছে। ও বুঝেছি, তলে তলে মোল্লায় মনে হয় ওই দল করে। বিশাল এক পেরেশানির ব্যাপার। তো এখন বয়ান চলছে, এর মধ্যে দেখি দুরূদ শরীফ শুরু হয়ে গেছে। হুজুরের বসিয়ে রেখে কষ্ট দেওয়া উচিত না, হুজুরের বয়ানের টাইম চলছে এখন। তারপর কথাটা শুরু হয়েছে, একটু শেষ করি, অনুমতি আছে তো হুজুর? তো এখন আমি ভাবলাম ব্যাপার কি, দেখি এটা কি আসলে বয়ান নাকি আজান না কি। এখন একটু পর দেখলাম না, আজানে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজান শুরু করলে আজানের তো জবাব দেওয়া উচিত, ওই সময় তো বয়ান করা ভালো না। আমিও কথা গুছিয়ে শেষ করে ফেললাম এবং সবাইকে বললাম আজানের জবাব দেন। পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে আজানের আগে দুরূদ শরীফ পড়লো কিসের জন্য? যদি জিজ্ঞেস করি তাহলে জবাব কি দিবে? বলে জবাব তো সিম্পল, এটাই দিবে, দুরূদ পড়েছে নবীর নামে, তোমার গায়ে কেন চুলকাচ্ছে? তুমি ওয়াহাবি, তুমি খারেজি, তুমি ইয়াজিদি, নবীর নামে দুরূদ পড়ো তো ভালো। আসলেই ভালো। নবীর নামে একবার দুরূদ পড়লে রহমত নাজিল হয় কয়টা? একবার পড়লেই যদি 10টা হয়, তাহলে যে সারাদিন পড়ে সে তো রহমতের খনি হয়ে যাবে, আল্লাহ সাহায্য তার সঙ্গে থাকবে। কিন্তু আমি বললাম দুরূদ শরীফ পড়া ভালো, আমার ইখতিলাফ নাই। কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? বলে হ্যাঁ অবশ্যই ভালো। এখন যদি এক মসজিদে ভাবে তাহলে আমরা আগে আয়াতুল কুরসি পড়বো, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা তাহলে কুল হুয়াল্লাহ সূরা পড়বো 3 বার, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা সূরা ইয়াসিনটা খতম দিব, পরে আজান দিব। পাশের মসজিদে ভাবে আমরা আমপারাই কমপ্লিট করে ফেলবো, পরে আজান দিব। পাশে আরেক মসজিদে ভাবে আমরা আর কম করে লাভ কি, আলহামদু থেকে নাস পুরো সবিনা শেষ করব, পরে আজান দিব। পাশে আরেক মসজিদে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জরব লাগাবো, জিকির করব, এরপরে আজান দিব। পাশের মসজিদে ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি পাপ করলো, এগুলো বলবো 10,000 বার, তারপর আজান দিব। এখন যারে গিয়ে ধরবো সে বলবে আরে ইবাদতই তো করেছি, তেলাওয়াতি করেছি, জিকিরে করেছি, তোর গায়ে জ্বলে কেন? তুই কি ওয়াহাবি, তুই কি মৌলবাদী? আরে বড় এক মুশকিলে পড়ে যাব। মুসলমান তো মুসলমান, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরাও পেরেশান হবে। ওরা বলবে আরে কোন ম্যানকা চেপে এসে পড়লাম রে বাবা, আজান দেই তো শেষ করে ছেড়েছে। এক এক মসজিদে এক এক আজান, এক এক এলাকায় এক এক আজান, কোনটা ধরবো কোনটা ছাড়বো? ইসলামেরই তো কোনো কুল কিনারা পাচ্ছি না। এমন পেরেশানি হবে নাকি হবে না? তা আজান কি নবীর জামানায় হয় নাই? বেলালকে আজান দেয় নাই? বেলালের চাইতে ভালো কোনো মুয়াজ্জিন দুনিয়াতে এনে দেখাতে পারবেন? তো সেই জামানে আজান হয়েছে, সাহাবী তাবেঈর জামানে আজান হয়েছে, 1000 বছর আজান হয়েছে, আইম্মায়ে মুস্তাহিদিনের জামানে আজান হয়েছে। কিন্তু নতুন করে আজানের শুরুতে দুরূদ শরীফ যুক্ত করার প্রয়োজনটা কেন পড়েছে? যদি হয় এখন কি বলবেন, ভালো না মন্দ? যদি বলেন ভালো, এটা উত্তম, তাহলে এই উত্তম কি সাহাবীদের আমলে ছিল না, রাসূলের আমলে ছিল না? তারা কি একটা উত্তম কম করেছেন? তো একটা উত্তম যদি কম করেন, আপনি বেশি করেন, তাহলে সবটা তো আপনি বেশি পাবেন, এটা যুক্তির কথা। তাহলে তারা তো এক নম্বরের উপরে কই যাবেন? 1 নম্বরের উপরে তো 0 আন্ডার। ক্লাসের মধ্যে এই ছেলেটা 1 নম্বর, ও ভাবলো ওরে আমি টপকায় উপরে যাব, তো ওরে টপকায় যাবে কই? এই সুযোগ আছে, ওরে 2 নিয়ে সে 1 আসবে, কিন্তু সে 1 তার 1 উপরে যাবে কেমনে? তাইলে তো আন্ডা মার্কা পাওয়া লাগবে, এটাই তো বাস্তবতা। তো নবী যা করেন নাই ভাই রে, তোমার কেন করা লাগবে? তুমি কি তার চাইতে বড় জান্নাতে যাবা? এই স্বপ্ন কি তুমি দেখো নাকি? যদি না দেখো তাহলে ইসলামকে ইসলামের গতিতে রাখা দরকার। কারণ আগেই বলেছি, ইসলাম মানি নবীর তরিকার ইত্তেবা। ইসলাম মানি আমার নফসের পূজাও না, আমার আকল কি বললো সেটার চর্চাও না। কারণ যখন মানুষ নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করে চর্চা করতে থাকবে, উম্মত এক থাকবে না, উম্মত বহু ভাগে ভাগ হবে। এজন্যই নবী বলেন তার উম্মত 73 দলে ভাগ হবে। এরপর জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল?
জান্নাতে যাবে এক দল, জাহান্নামে যাবে মাত্র 72 দল। এরকম নাকি? জাহান্নামে খুব কম যাবে না বেশি যাবে? কেন? কারণ নবী বলেছেন জান্নাতি হবে তারা যাদের আদর্শ হবে মা আনা আলাইহি আসহাবি, আমার আর আমার সাহাবীদের আদর্শটা যারা ধরে, তারা এক লাইন দুই লাইন বেশি বুঝেছে এরা যে বেঈমান তা না। নবীর উম্মত তো আর হিন্দু খ্রিস্টান না, নবীর উম্মত মুসলমান, এরাও মুসলমান, এরাও কালেমা পড়ে, কিন্তু এক লাইন দুই লাইন বেশি বুঝতে বুঝতে উম্মতরে ভাগ করতে করতে শেষ করেছে। আজকে যদি চান উম্মতকে ঐক্যবদ্ধ করতে, সবাই মিলে একটা কাজ করলেই চলবে। আমারও লাগবে না আপনারটা মানা, আপনারও লাগবে না আমারটা মানা। আসেন সবাই মিলে বড় হুজুরেরটা মানি, আর কোনো কিলাকিলি গুতাগুতি থাকবে না। এই যে এগুলো নিয়ে মারপিট চলে না, একদল আরেক দলটা জাহান্নামের টিকিট ধরিয়ে দেয় না। এখন তো জাহান্নামের টিকিটও সস্তা, জান্নাতের টিকিটও সস্তা। আমি যা করি আপনি না করলে জাহান্নামের টিকিট, আর আমার মন মতো কাজ করলে এক প্যাকেট ডিম বিরিয়ানি খাইলেও জান্নাতের টিকিট। এখন জান্নাতের টিকিটও সহজ, জাহান্নামের টিকিটও সহজ। সুতরাং দলাদলিতে কোনো মুক্তি নাই, বরং সব বাদ দিয়ে আল্লাহ রাসূল যা করেছেন হুবহু ইত্তেবা করেন, হককে হক তরিকায় জিন্দা করেন। ব্যাস, রাসূলের চাইতে বড় উস্তাদ হয় না, রাসূলের চাইতে বড় পীর হয় না, রাসূলের চাইতে ইসলামের অধিক বড় আলেম, বড় মুফতি, বড় কুতুব, বড় গাউস কিচ্ছু হয় না। আল্লাহ রাসূল সর্বোচ্চ, তার পায়ের ধুলার সমানও কেউ হতে পারবে না। সুতরাং সে রাসূলের ইত্তেবা করতে রাজি আছেন তো? আধা আধি না পুরোপুরি? আল্লাহ রাসূল যা করেছেন তা করবেন, যা ছেড়েছেন তা ছাড়বেন।